বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লাহ কি না করতে পারে রে ভাই ভাই, যাদের আঙ্গুলের ইশারায় দেশের মানুষ উঠতো আর বইতো। এই মানুষগুলো এত দাপটের সাথে দীর্ঘ 16 বছর ক্ষমতার আসনে বসেছিল, কিন্তু 5 তারিখের গণঅভ্যুত্থানের মাধ্যমে কোথায় তাদের অহমিকা, কোথায় দাম্ভিকতা তাদের গেল, কোথায় অহংকার তাদের গেল? আজকে কালে বিলে পাহাড়ে পর্বতে নদীতে গুহার মধ্যে তাদেরকে পাওয়া যায়। এবং একজন বিচারপতি বাংলাদেশে, এমন একজন বিচারপতি ভারতের জঙ্গলে গিয়া কলা পাতা বিছাইয়া শুয়ে রইছে। ঠিক না বেঠি? জোরে গণ ঠিক না বেঠি? আমরা সবসময় বলে আসছি আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না। একজন বিচারপতি, নাম কি? শামসুদ্দিন চৌধুরী মানিক। সে নিজে অহংকার করে বলতো যে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়টা আমি দিয়েছি, আর আল্লাহ তাকে এমন অপমান করেছে 60-70 লক্ষ টাকা লইয়া বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতের জঙ্গলে গিয়ে ধরা পড়েছে, ঢুকতে পারে নাই। কলা গাছ, এই কলা পাতা বিছাইয়া শুয়া দিন কাটাইছে। ফেরত দিয়ে দিছে ভারতের বিএসএফ, বাংলাদেশি বিজিবি অ্যারেস্ট করে জেলখানে নিয়েছে। জেলখানে নেওয়ার পরে এমন গণ দোলাই দিছে, ভাবলি গণ এমন দোলাই দিছে, এই বিচারপতি করুণ অবস্থা হয়ে গেছে। আবার তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা করাইছে, এখন জেলের মধ্যে আছে। আল্লাহ কি না করতে পারে আমার ভাইয়েরা? আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারে, ফকিরকে বাদশা বানাইতে পারে। এটা 5 তারিখে প্রমাণ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? আমার আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে সূরা আল হজ 41 নম্বর আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি। যতক্ষণ আলোচনা করব, কোরআন হাদিস দিয়ে আলোচনা করব, আল্লাহ বলছে কোরআনে ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন লোকদেরকে উপদেশ দিবেন, ওয়াজ করবেন, তখন কোরআন দিয়ে ওয়াজ করবেন। আর কোরআনের ওয়াজ তাদের মধ্যেই, তাদেরই কাজে লাগবে যাদের মধ্যে আমার আল্লাহর ধমকের ভয় আছে। কন্যা সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? কোরআনটা হচ্ছে আপনার আমার জন্য সংবিধান, দিক নির্দেশনা, গাইডলাইন, জীবন ব্যবস্থা। আমরা বিগত 16টি বছর আমরা সঠিকভাবে ওয়াজ মাহফিলে কোরআনের হক কথাগুলো বলতে পারি নাই। একটা কথা মনে পড়েছে, শাহরাস্তি, আপনাদের চাঁদপুর জেলায় শাহরাস্তি মাহফিল করতে গিয়েছিলাম। জৈনপুরে হুজুর ছিল মাহফিলের সভাপতি। তো ওয়াজ করতেছে, এমন সময় পুলিশ আসছে, মাহফিলে ঘুরতেছে। কি বক্তব্য রাখে হুজুর? মাহফিল কমিটি তারা আমার কাছে আইয়া কয়, হুজুর কানে কানে কইতেছে, হুজুর মাহফিলে পুলিশ আইছে, মাটির তলে যত ওয়াজ আছে সব করেন, মাটির উপরের ওয়াজ করেন। এই কোরআনটা কি মাটির তলে না মাটির উপরে? আমাদের সমস্ত ইবাদত কি মাটির উপরে না মাটির নিচে? তো মাটির নিচের ওয়াজ কি? শব্দ ওয়াজ মাটির উপরে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের মুখের মধ্যে তালা লাগানো ছিল, আমরা হক কথা বলতে পারছি না। মন খুলে প্রাণ খুলে কোরআনের তাফসীর আমরা পেশ করতে পারছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এদেশের হাজার হাজার মানুষের চোখের পানির বরকতে, মজলুমের দোয়ার বরকতে আল্লাহ পাক এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে কোরআনের তাফসীর মাহফিল হবে, আমরা প্রত্যেকটা আলেম ওলামা প্রাণ খুলে মন খুলে তারা সঠিক কথাগুলো বলতে পারতেছে। বিরাট এক মাহফিল গেছে থানায় অনুমতি লওয়ার জন্য। ওসি সাহেব, আমরা আসছি এমন একটা বড় একটা মাহফিল করবো, তাফসীর মাহফিল, আপনি অনুমতি দেন। ওসি সাহেব কো, মিয়া এটারে কেউ ক্ষমতায় আসি না, অনুমতির লিগে কি রাইছ? অনুমতি দরকার নাই। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন, তিনি বড় প্রখ্যাত একজন আলেম এবং জেনারেল লাইনে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত, ডক্টরেট ডিগ্রি যার আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ডক্টর আফম খালেদ হোসেন সাহেব, তিনি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে যত তাফসীর মাহফিল হবে, কোনো মাহফিলে অনুমতির কোনো প্রয়োজন নাই। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে গণ আলহামদুলিল্লাহ। আমার জীবনে আমি আজকে পরিষ্কার আপনাদের কাছে বলতেছি, আমার ওয়াজের বয়স 34 বছর চলছে। আমি 1991 সাল থেকে মাহফিল শুরু করেছি, কিন্তু এই 34 বছর বয়সে আমার ভাইয়েরা
কোন এরকম এই বিগত 16 বছরের মধ্যে এরকম বিপদ কোনদিন আমার হয় না, আমাদের হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন না ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছে, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। কোরআনে পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে দীর্ঘ 13টা বছর জেলখানার মধ্যে অন্ধকার প্রকোষ্ঠে রেখে তাদের শান্তি হয় না, ওনাকে চিকিৎসার নাম দিয়ে ইনজেকশন, বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। আল্লামা সাঈদী সাহেব আজকে থাকতো, কত লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ 13 বছর যদি কোরআনের তাফসীর করতে পারত, কত লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হইতো, হেদায়েত লাভ করতো, কত হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হইতে পারতো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু আজকে আমরা মনের মধ্যে বড় দুঃখ, আজকে সাঈদী সাহেবের মতো লোককে আমরা হারিয়েছি। আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক আরো আল্লাহর মেহেরবানিতে আমরা হতাশ হই না, কারণ আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হইও না, ভীত সন্ত্রস্ত হইও না, নিরাশ হইও না, দুর্বল হইও না, তোমরা বিজয় হবে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? তা আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। কোরআনের মাহফিল, এই কোরআন শরীফটা হচ্ছে আপনার আমার জন্য সংবিধান, দিক নির্দেশনা, গাইডলাইন, জীবন ব্যবস্থা। আপনার আমার জীবনে যা কিছু চাওয়া এবং পাওয়ার দরকার আছে সব কোরআনে আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ? আর জোরে কোন আলহামদুলিল্লাহ? কোরআনে যে সব কিছু আছে আপনাদের বিশ্বাস? জোরে কোন বিশ্বাস? কোরআন শরীফটা শুরু হয়েছে কি দিয়া? ভুলে গেছে? বা দিয়া। বলেন কি দিয়া শুরু হয়েছে? শেষ হয়েছে কি দিয়া? সিন দিয়া। কোরআনের বা দিয়া কোরআন শুরু হয়েছে। আমার সাথে পড়েন, একবার পড়লে 190টা নেক আপনার আমার আমল নামে লেখা হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু হয়েছে কোরআন বা দিয়া, শেষ হয়েছে কি দিয়া? সিন দিয়া। শেষ অক্ষরটা তেলাওয়াত করেন, একবার শেষ আয়াত তেলাওয়াত করেন, একবার তেলাওয়াত করলে 130টা নেক আপনার আমার আমল নামে লেখা হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরু হয়েছে কোরআন বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। বা এবং সিন একত্রিত করলে হয় বাস। কি হয়? এটা কি ঢাকার বাস না সাতপুরের বাস? বাস মানিয়ে না, বাস মানি যথেষ্ট। আউয়ালু আখির যে কোরআন জেসে বা আমুদে সিন। আউয়ালু আখির যে কোরআন জেসে বা আমুদে সিন। ইয়ানে আন্দর রাহে দিনে রাহবরে কোরআনে বাস। শুরু হয়েছে কোরআন বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। বা এবং সিন একত্রিত করলে হয় বাস। এনাফ যথেষ্ট। অর্থাৎ তোমার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কোরআনে যথেষ্ট। জোরে কোন আলহামদুলিল্লাহ? আমার ভাইরা, আমার নবীজির উপরে 3000-এর বেশি মুজিজা ছিল। জোরে কোন কয় হাজার? আর জোরে কোন কয় হাজার? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে 30 পারা কোরআন। আলহামদুলিল্লাহ। দুঃখ রাখার জায়গা নাই, কিছু নাস্তিক আমাদের দেশে আছে, কোরআনের বিরুদ্ধে কথা কইতো, এখন আর কোয়ার সুযোগ নাই। হাদিসের বিরুদ্ধে কথা কইতো, আলেমের ওলামার বিরুদ্ধে ঠাট্টা বিদ্রোহ করতো, মস্কারা করতো। কি বলতো জানেননি? ও 1400 বছরের কোরআন হয়ে গেছে, পরিবর্তন করা লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই সমস্ত নাস্তিক গুলো আজকে ধরা পড়তেছে। বাংলাদেশের 1 নম্বর নাস্তিক শাহরিয়ার কবির মুরগি চোরা আজকে জেলখানায়। 2 নম্বর নাস্তিক রাশেদ খান মেনন আজকে জেলখানায়। 3 নম্বর নাস্তিক হাসানুল কিনু আজকে জেলখানায়। আর বাকি নাস্তিক গুলো পলায়ন করে বিভিন্ন জায়গায় পলায়ন করে আছে। আর একজন নাস্তিক আছে ব্যারিস্টার নিজুম মজুমদার, সে ইংল্যান্ডে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যেই নাস্তিক বলল কোরআন হয়ে গেছে, পরিবর্তন করা লাগবে, এরে পরিবর্তন করা লাগবে না, কোরআন রে পরিবর্তন করা লাগবে। জোরে কোন কারে পরিবর্তন করা লাগবে? মাথা যদি ফাঁকার মধ্যে ধাক্কা দেন মাথা ভাঙবো না, ফাঁকা ভাঙবো।
हर दोरा तब्दील व तारीफ आए जावा हर दोरा तब्दील व तारीफ आए जावा ता कियामत निस्ते मुमकिन हर जमा আমার আল্লাহর রাসূল বলে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবা দুশমনি করতে পারবা জানিয়ে রাখো কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কোরআনের একটা জের জবর পরিবর্তন করার দুনিয়ায় কারো ক্ষমতা নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এই কোরআন মানলে পুরোপুরি মানতে হবে না কিছু মানলে চলবো আর জোরে কোন পুরানা কিছু আপনারা পুরোপুরি কোরআন মানতে রাজি আছেন জোরে কোন রাজি আছেন কারা কারা কোরআন পুরোপুরি মানতে রাজি আছেন একটু হাতগুলো দেখি জোরে একটা তাকবীর দিবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ওয়াজ মাহফিল জৈনপুরের হযরত পীর সাহেব কেবলা আমার ভাইরা হাত উঠাইলাম কোরআন আমরা পুরোপুরি মানি আসলে পুরোপুরি কোরআন আমরা মানি না সুবিধা মতো হইলে মানি সুবিধা মতো না হইলে আমরা কিন্তু কোরআন মানি না কথা বলেন ঠিক না বেঠিক কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন সুদের কারবার হারাম জোরে কোন সুদের কারবার কি আর জোরে কোন কি এখন যারা সুদ খায় সুদের কারবার করে সুদের ব্যবসা করে সে কি কোরআন মানছে আল্লাহ পাক বলেন সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এখন যারা সুদ খায় সুদের কারবার করে সুদের ব্যবসা করে এইগুলো আমাদের ওই কঙ্গাই মোহনপুর আমাদের এলাকার মধ্যে আছে এই আমনগা এলাকার মধ্যে মনে হয় নাই সুদ হালাল না হারাম জোরে কোন হালাল না হারাম এটা কে জানে না সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর থাকতে সময় হয় হুঁশিয়ার থাকতে সময় হও হুঁশিয়ার রবের হুকুম থাকতে সময় হও হুঁশিয়ার রবের হুকুম তুমি মানো শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি ছায়ের ঘরে থাকো বসে কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে এমন একদল লোক আছে না নাই আজান দিলে চা দোকানের মধ্যে ঠাইসা বসে আরেকটা দুধ চা দে লিগার ডাব দুধরে একটু বাড়াইয়া দিয়েছি একটু বাড়াইয়া দিস আজান দিছে দোকানও বইয়া টিভি চায় এমন খাসিয়তের লোক আছে না নাই আজান হলে কেন তুমি ছায়ের ঘরে থাকো বসে কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো ঠিক কিনা বেঠি আমার মেয়েরা কোরআনকে পুরোপুরি মানতে হবে আংশিক মানার কোনো সুযোগ নাই যদি কোরআনকে আপনি আংশিক মানেন পুরোপুরি না মানেন ধরা খাওয়া লাগবে আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আর জোরে কোন আল্লাহু আকবার আলফাজ মানি কুরআন আয় আমিন আলফাজ মানি কুরআন আয় আমিন হর দৌরা হাফেজে রব্বুল আলামিন হিসে কাজদার মুলকে ও আমবাজনে কাউলে উড়ালানে নে আওয়াজে নে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে হে ঈমানদারগণ
তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের আইন বিধানগুলো মানতে হবে। আংশিক মানার কোনো সুযোগ নাই, আংশিক মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ঢাকা রওনা দিয়েছেন, ওই তেগুরার মোড়ে গিয়ে আপনি বাসের মধ্যে উঠছেন, বাসের নাম অনির্বাণ বা বাসের নাম সুরমা, যাইব গুলিস্তান। যাইব কই? জোরে কোনো কই যাইব? তো গুলিস্তান যাইবে গাড়ি, আপনি উঠছেন তেগুরার মোড়ে, কিন্তু গাড়ি সিটে বইয়া জানালাটা খুলে রাখছেন। জানালাটা খুললা অর্ধেকটা এই কোমর পর্যন্ত অর্ধেকটা রাখছেন গাড়ির বাইরে, এমনি রয়েছেন, আর অর্ধেকটা গাড়ির ভিতরে। এই অবস্থা যদি আপনি গাড়ির মধ্যে বসেন, মানে পুরোপুরি গাড়ির মধ্যে বসছেন না, অর্ধেক গাড়ির ভিতরে আর অর্ধেক শরীর গাড়ির বাইরে। এই অবস্থা আপনি ঢাকা গুলিস্তান যাইতে পারবেন? জোরে কোন যাইতে পারবেন? গেলে নইলে গুলিস্তান, আপনাকে যাওয়া লাগবে কবরস্থান। কথা বলেন ঠিক কিনা বেঠিক? গাড়ির ভিতরে পুরোপুরি প্রবেশ না করলে যেমন গুলিস্তান যাইতে, কিন্তু গুলিস্তান যাইতে পারবেন না, আপনাকে কবরস্থান যাওয়া লাগবে। ঠিক ইসলামের ভিতরে যে ব্যক্তি পুরাপুরি ভাবে প্রবেশ না করবে, ওই লোক জান্নাতে যাইতে পারবে না, ওই লোকটা জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার আগের বক্তা আবুল হাশেম মোল্লা ভাই যে কথাগুলো বলেছে, বুঝছেন আপনার কি গুরুত্বপূর্ণ কথা? 80 নম্বর ভাইয়া ফেল, 1 নম্বর একটা বিষয় মাত্র ফেল করছে, আর সব 80 নম্বর করে পাইছে। ফেল 10টা সাবজেক্টের মধ্যে পাইছে কত? 700 750 পাই লইছে 80 নম্বর, কিন্তু ফেল আরেক বেড়ায় 45 করে পাইছে। সে সেকেন্ড ডিভিশন মার্ক করছে, সে 400 450 নম্বর ভাইয়া পাস করে লইছে। তাইলে বেশি কোরআন মধ্যে আপনি মনে করেন 30 পারা কোরআন, কিন্তু আপনি যদি কেউ বলেন যে আমি এই সবটা মানতাম না, এই কুদ্দুর মানলাম, কুদ্দুর বাদ দিছেন, মানে পুরোটা মানছেন, একটু বাদ দিছেন, ইমান থাকবো নি? জোরে কোন ইমান থাকবো নি? মানলে তো পুরোপুরি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? আরো জোরে কোন না ঠিক না বেঠি? আংশিক ইসলাম মানার কোনো সুযোগ নাই, মানলে পুরোপুরি মানতে হবে। আল্লাহ পাক সূরা বাকারা 75 নম্বর আয়াত, 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইরাদ্দুনা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি কোরআনে কিছু মানবে, কিছু মানবে না, কিছু বিশ্বাস করবে, কিছু অবিশ্বাস করবে। কোরআনের আইনগুলো পুরোপুরি না মানার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করব, বেয়াজ্জতি করব, অপমানিত করব, এবং কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিব। তাহলে আংশিক মানলে বিপদ আছে না নাই? আসেনি? গাড়ির মধ্যে লেখা ধূমপান নিষেধ, কোনো অভিযোগ থাকলে ড্রাইভারে জানান, চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। এই সমস্ত লেখাগুলো হুজুর শাহজাহান ভাই আগে গাড়ির মধ্যে লেখা থাকতো, এখন আর লেখা টেখা নাই। তো এক ভদ্রলোক গাড়ির সিটে বইয়া একটা সিগারেট ধরাইছে, সিগারেটের নাম রাখছি বংশং সিগারেট। কি সিগারেট? বংশং সিগারেট। আসেনি ভাই বংশং সিগারেট? ওই শাহজাহান ভাই কয় বেনসন, বংশং সিগারেট। আমি নাম রাখছি বংশং সিগারেট। টানে খুদে আসে, দুয়াটা কদ্দুর যায়। পাশের এক মুরব্বী বাজান গাড়ি ছিঁড়ে বয়ে রয়েছে, বাজানের না হেমুজা দুয়া ঢুকছে। বাজান কয় মিয়া লেখাপড়া করেন তো? করছি তো, লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আইছি। হারি বাপ রে বাপ, আপনি কত বড় শিক্ষিত! সব ইংরেজি মনে করছেন, বাংলা মনে করেন না? না, বাংলাই তো পড়ছি। বাংলাদেশের বিএ অনার্স এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, লন্ডন ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরেট ডিগ্রি নিয়ে আইছি। কই তাইলে আপনি কি বাংলা পড়ছেন? আপনার পড়ার লগে দিয়ে কাজের কোনো মিল পাওয়া গেল না। গাড়ির মধ্যে লেখা ধূমপান নিষেধ, আর বইয়ে আপনি সিগারেটটা ধরাইছেন। কি 7-8 ডক্টর হয়েছেন আপনি? কি 7 লেখাপড়া শিখছেন? ডক্টর সাহেব একটা শরমও করছে না ভাই?
জোরে কোন একটা শর্ম করছে না? ডক্টর সাহেব কইছে চাচা এত বড় মাইডা আমারে দিলেন, এত বড় বেয়াদবি আমারে করলেন, ঠিক আছে লেখার উপর যখন কথা উঠছে আমি ধূমপান করি, আপনার অভিযোগ বলে অভিযোগ, তাইলে দেখেন না আরেক লাইনে লেখা আছে কোন অভিযোগ থাকলে ড্রাইভারে জানান। কি আমারে বলতে বলে না ড্রাইভারে বলতে বলে? এই চাচা এক লাইন পড়েন আরেক লাইন পড়েন না, এই পরে হিকছেন কই? চাচার দমক উল্টা শুরু করে দিচ্ছে। আমরা কোরআনের কিছু মানি কিছু মানি না, কিছু বিশ্বাস করি কিছু বিশ্বাস করি না। জায়গায় জায়গায় দমক খাওয়া লাগবে কিনা বলেন? জোরে কোন লাগবে কিনা বলেন? ডক্টর সাহেব কইছে চাচা লেখা আছে গাড়ির মধ্যে ধূমপান নিষেধ, আবার লেখা আছে অভিযোগ থাকলে ড্রাইভারে জানান। আমি ধূমপান করে আপনার অভিযোগ, আপনি আপনার অভিযোগ ড্রাইভারে না কইবেন, আমার লগে বকবক করেন কি লেগা? এবার চাচাই কয় যে ডক্টর সাহেব আপনি সিটতেন না, আমি ড্রাইভারে কই সিটেতে লাভ দিয়া কি গরম জানেননি, ড্রাইভারে ডাক দেবে ড্রাইভার গাড়ি থামান মিয়া আমার অভিযোগ শুনেন, এখানে লেখা রাখছেন কোন অভিযোগ থাকলে আমরা জানাইতাম। ড্রাইভারে কমিয়া থমথম কইরো না, জাগাত ধুয়ে থাকো, দেখো না গাড়ির মধ্যে লেখা চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। আমার ভাইয়েরা আমরা যদি কোরআনের কিছু মানি কিছু মানি না, কিছু বিশ্বাস করি কিছু বিশ্বাস করি না, এই জন্য মুসলমান জায়গায় জায়গায় দমক খাওয়ান লাগবো, জায়গায় জায়গায় বেয়াদবির শিকার হন লাগবে। আর যদি কোরআনের আইন বিধানগুলো পুরোপুরি মানেন, আমার আল্লাহর ঘোষণা দুনিয়া শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পেয়ে যাবেন। কোন আমিন? আরো জোরে বলেন আমিন। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি, অনুরোধ করছি ভাই ওয়াজ মাহফিলে কেউ উঠবেন না, কারণ একটা লোক উঠলে মাহফিলের পরিবেশটা নষ্ট হয়। আমাদের কুমিল্লার একজন ভাইরাল বক্তা আছে মুস্তাক ফয়েজি পীর সাহেব, ওনার কথাই হচ্ছে আমার মাহফিলে আউন যাইবো, উঠুন যাইবো, বন যাইবো, দরকার হলে হতুন যাইবো, কিন্তু যাউন যাইবো। কারণ গেলে বক্তা ওয়াজ করতে পারে না, বক্তার মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনাদের কচুয়া থানায় কচু উপজেলায় একজন পীর সাহেব ছিল, বুজুর্গ লোক, আল্লামা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার নাতি মুবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই ওনার জানাজায় গিয়েছিলেন, জানি না কেউ গেছেন কিনা, আমি গিয়েছিলাম ওনার জানাজায়, লক্ষ লক্ষ লোক জানাজা হয়েছে, উজানির মাহফিলের মতো মানুষ। উজানির পীর সাহেব হুজুর মুবারক করিম উনি তালের সওদা উৎকান্তি মাহফিল করতে আসছিলেন। আসার পরে হুজুরের ওয়াজ শুরু করে দিছে, দেখে একটা লোক পিছনে দিয়ে যাইতে গেছে, হুজুরের নজর পড়ছে ওই লোকটার প্রতি, হুজুর গায়ে হে করে যায়। তো একজন হুজুর মনে হয় পানি খেতে যায়, তো হুজুরের কথা আমিও পানি খেয়ে যাই, মাইকটা হুজুরে সাইডে দিয়া মাদ্রাসার রুমে গিয়ে বই দিছে। কমিটি তারে গিয়ে হুজুর এত হাজার হাজার মানুষ আছে আপনার ওয়াজ শোনার জন্য, আর আপনি তো ওয়াজ না কইরা দি মাদ্রাসার রুমে বই রয়েছেন, হুজুর আঙ্গ মাহফিলটা তো শেষ, ও যে উঠতে গেছে তে আইছি তে না আইলে আমি আইতাম পড়ছি নন কি হতো। একজনের লেগে হুজুর ওয়াজ করতো, অন 8 জনে নামছে, 8 জনে নামছে, তারে বিচার করতে কই গেছে, যাইয়া দেখে হে এদিকে তাইলে বইয়া বিড়িটা টানতে, তার 8 জন আলগি দেয় বেড়া তুললে গাঙ্গ মাহফিলটা শেষ, মাহফিল আইনা যাইতে বইছে। এরপরে পীর সাহেব হুজুরের কাছে গিয়ে হুজুর আইয়েন ও হেতে আইছি নিজে গেছে, হুজুর আইছি কত আমি আইছি। এরপরে হুজুর আইয়া বয়ান করছে, ওই দিন মাহফিলে যারা ছিল মাওলানা নজির আহমদ সাহেব কথাটা বলছিলেন, ভাইও মানুষ কানতে 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 বেহুশের মতো হয়ে গেছে, বাইরে কোন দিন আপনার দিনটা নরম হবে, কোন ওয়াজ আছে মনের মধ্যে একটা অনুপ্রেরণা সৃষ্টি হবে বেশি বেশি ইবাদত করার জন্য, এটা বলতে পারবেন না। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মাহফিলে বসে থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমারে বসে রেখে যাবেন না? জোরে কোন যাইবেন না? আমি তো অনেক কষ্ট, গতকাল মাহফিল ছিল দেবিদ্যা, সেখান থেকে মাহফিল করে আজকে বাড়িতে আসছি, আজকে আবার এখানে আগামী দিনে আবার সুয়ারুল জলপুর হুজুরের সাথে সেখানে ওয়াজ করব, তাই দিনে মাহফিলে থাকতে হয়। আমাদের হচ্ছে ব্যাগ দিন, আমরা বইল একদিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমারে বয় রেখা এই মাহফিল আপনারা কারা কারা যাইবেন গা হাতি একটু দেখি সাক্ষী দেখেন সাজান ভাই, তারা ইনশাল্লাহ কেউ যাইতে। আর এই বিতারা মানুষ তো অনেক ভালো মানুষ, তারা আলেম ওলামাদেরকে মহব্বত করে ভালোবাসে, পীর ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসে। আপনাদের গ্রামে একটা ফাজিল মাদ্রাসা, কত এলাকার মানুষ সেখানে আইসা ইলমে দ্বীন শিখতেছে, কত হাফিজে মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আপনাদের গ্রামের মধ্যে। আপনাদের গ্রামের একটা ঐতিহ্য আছে না নাই? আল্লাহ পাক কবুল করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। এবার আসেন কোরআনের তাফসীর শুনবেন তো? আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এদেরকে ক্ষমতা দান করি, যদি আমি এদেরকে ক্ষমতা বলতে রাষ্ট্রীয় ক্ষমতা, আমার আল্লাহ বলেন আমি যদি এদেরকে কর্তৃত্ব দান করি, ক্ষমতা দান করি, তারা 60টা কাজ করবে। 1 নাম্বার কাজ নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায়ের ব্যবস্থা করবে, 3 নাম্বার তারা সৎ কাজের মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 60টা কাজ করবে যারা মুসলমানের রাষ্ট্রপ্রধান হবে, মুসলমানের মধ্যে যারা ক্ষমতায় যাবে, 60টা কাজ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল কাজের পরিণাম আমার আল্লাহর এখতিয়ারে। কন্যা সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আল্লাহ। বাংলাদেশের কিছু অনিসলামিক রাজনৈতিক দল আছে, তারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। না, সমতার উৎস যদি জনগণ হইতো তাহলে এই গত 5ই আগস্টে জনগণ কেন বিগত সরকারকে রাখতে পারছে? জনগণ রাখতে পারছে। তাইলে বুঝতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে আর জনগণ কে। যদি বলা হয় যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, কিন্তু এটা শিরক হয়ে যাবে। তো আমার ভাইয়েরা আসুন, মুসলমানের সরকার যিনি রাষ্ট্র ক্ষমতা পাবে, মুসলমানের মধ্যে যিনি রাষ্ট্র ক্ষমতা পাবে, তারা 60টা কাজ করবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দেশ স্বাধীন হয়েছে আজ থেকে 53 বছর হয়ে গেছে, কথা কয় না?